কথায় আছে ডার্বি উইনারদের নাকি ডার্বির পরবর্তী ম্যাচ খুব চাপের হয়। মোহনবাগান দল ইস্টবেঙ্গলকে 1-0 গোলে পরাজিত করেছে গুয়াহাটিতে। আর তারপর ডার্বির পরবর্তী ম্যাচ কাদের সাথে? জামশেদপুর এফসি। সেই জামশেদপুর, যে জামশেদপুর সিজনের শুরুতে অতটাও শক্তিশালী না লাগলেও এই মুহূর্তে যদি মোহনবাগানের সবথেকে বড় কম্পিটিটার কাউকে লেগে থাকে সেটা কিন্তু সেই খালিদ জামিলের জামশেদপুর এফসি। এবং সেই জামশেদপুরের বিরুদ্ধে জামশেদপুরের ঘরের মাঠে খেলতে চলেছে মোহনবাগান। এবং এবারে যদি আপনারা আইএসএলের লিগটা দেখেন, জামশেদপুরের হোম রেকর্ড কিন্তু অসাধারণ। একটা দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করা ছাড়া কেউ কিন্তু তাদের থেকে পয়েন্ট কাটতে পারছে না। আর সেই অসাধ্য সাধন করতেই কোচ হোসে মলিনার মোহনবাগান দল চূড়ান্ত প্রস্তুতি সারছে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক। এখনও রয়েছি আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনের এই ট্রেনিং গ্রাউন্ডের পাশেই, যে ট্রেনিং গ্রাউন্ডে আজ মোহনবাগানের ফুটবলাররা অনুশীলন করলেন। কি হলো আজকের অনুশীলনে সেই নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং কথা যদি বলতে হয়, শুরু থেকে যদি শুরু করা যায়, সেখানে অনিরুদ্ধ থাপা নিয়ে বলা যেতে পারে যে অনিরুদ্ধ থাপা আপনারা জানেন যে আপাতত 1-2 সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন। তাই যখন অনুশীলন শুরু হলো তখন অনিরুদ্ধ থাপা কিন্তু নিজের ড্রেসিং রুমে চলে গেলেন এবং সেখানে গিয়েই কিন্তু রিহ্যাব করলেন। মেডিকেল স্টাফ যারা রয়েছেন তাদের সাথে সময় কাটালেন। কিন্তু বাকি দল কিন্তু নামলো মাঠে এবং সেখানে প্রথমে যেরকম স্ট্রেচিং হয়, যেরকম শারীরিক কসরত হয় সেগুলো হলো। সেগুলো হওয়ার সময় বেশ মজাদার কিছু ঘটনা অবশ্যই আপনারা ভিডিও মারফত আমাদের মাধ্যমে দেখতে পাবেন, যেখানে জেসন কামিংস বলুন, গ্রেগ স্টুয়ার্ট বলুন, দিমিত্রি পেত্রাতোস, প্রত্যেককেই যখন এই শারীরিক কসরতটা করতে হয়, তাদের যে কষ্টটা হচ্ছিল তার মাঝেও তারা কিন্তু আনন্দ বেড ঠিক করে নিচ্ছিল। বিশেষ করে কামিংস, তিনি সবসময় একটা হাসি খুশি মানুষ, সেই জিনিসটা দেখা গেল। তবে জামশেদপুরের বিরুদ্ধে কীরকম দল হতে পারে এই বিষয়ে হয়তো ক্লিয়ার করে এখনই বলা যাবে না, কারণ আজকের যে অনুশীলন হয়েছে সেই অনুশীলনে একাধিকবার দল পরিবর্তন করে অনুশীলন করিয়েছেন কোচ হোসে মলিনা। এবং আরও একটি বিষয় হলো, আজকের মোহনবাগান অনুশীলনে কিন্তু কোনো রকম সিচুয়েশন প্র্যাকটিস ছিল না। মূলত যে দুটি জিনিসের উপর আজকে নজর দিয়েছেন কোচ হোসে মলিনা, সেটার একটা কিন্তু অবশ্যই উইং থেকে আক্রমণ সৃষ্টি করা, এবং এই যে দু প্রান্তকেই ব্যবহার করে মোহনবাগান ইতিমধ্যে বেশ কিছু গোল তুলে নিয়েছে নিজেদের দখলে। সেই উইংটাকে বিশেষ করে ব্যবহার করার, আরও শক্তিশালী করার, আরও ধারালো করার চেষ্টা করছেন কোচ হোসে মলিনা। এবং দুটো উইংকে আরও ধারালো করে যাতে জামশেদপুরকে পরাজিত করা যায় সেই দিকে নজর দিচ্ছেন কোচ হোসে মলিনা। তার সাথে সাথে ফ্রিকিকেও প্র্যাকটিস করতে দেখা গেছে মোহনবাগানকে, অর্থাৎ সেট পিসের উপর যথেষ্ট জোর দিচ্ছেন কোচ হোসে মলিনা। এবং যদি এছাড়াও কথা বলা যায়, জামশেদপুর দলের সাথে ম্যাচ রয়েছে মোহনবাগানের, এবং যে ফুটবলারের কথা আপনারা ভাবছেন গ্রেগ স্টুয়ার্ট, তিনি কিন্তু আগে থেকে যথেষ্ট ফিট। তিনি শুরুতে শারীরিক কসরত বলুন কিংবা মাঠে প্র্যাকটিস সবসময় কিন্তু বেশ ছন্দে ছিলেন। তার সেই পুরনো ছন্দ কিছুটা হলেও ফিরে এসছে। এবং আজ যে অনুশীলনটা হলো, যেখানে জামশেদপুরের যে ছকে খেলে সেই ছকের সাজিয়ে সেই তার বিরুদ্ধে কীভাবে অ্যাটাক করা যায় সেই অনুশীলনটা যখন করছে, সেখানেও দেখা যায় গ্রেগ স্টুয়ার্টকে একাধিকবার অনুশীলন করতে মিডফিল্ডে, এবং তার সাথে সাথে ঘুরিয়ে ফিরিয়ে আপুরিয়া, গ্লেন মার্টিন্স, কখনও সাহাল আব্দুল সামাদ, প্রত্যেকে ঘুরিয়ে ফিরিয়ে তার সাথে অনুশীলন করেন। তবে সামনে যেমনটা বোঝা যাচ্ছে যে জেই ম্যাকলেন তিনি হয়তো শুরু করবেন, তবে জেসন কামিংসও কিন্তু বেশ ছন্দে রয়েছেন, সাম্প্রতিক সময় গোলও পেয়েছেন। তাই জেসন কামিংসকেও এই মুহূর্তে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ মোহনবাগানের প্রথম একাদশ এই মুহূর্তে বলা না গেলেও মোহনবাগানের প্রথম একাদশে গ্রেগ স্টুয়ার্ট ফিরতে পারেন, সেটা প্রথম থেকে হোক কিংবা পরিবর্তন হিসাবে 60 মিনিটের পরে হোক, ফেরার কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও আজকের অনুশীলন শেষে মোহনবাগানের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ড জেনারেল অনিরুদ্ধ থাপার জন্মদিন আজ। সেই জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করলেন সমর্থকেরা। সেসব দৃশ্যও থাকলো আপনাদের জন্য, এবং তার সাথে সাথে আজকের অনুশীলনের বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য। অনিরুদ্ধ থাপা।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।